সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, সংবর্ধনা দিয়ে নিয়ে যাবে। আর ওই জাহান্নামীরা জাহান্নামের উপর থেকে পুলসিরাত থাকবে, হারতে যাবে, উপায় নাই। কেউ মাঝামাঝি গিয়া কেটে কেটে জাহান্নামে পড়ে যাবে, কেউ একেবারে ওই মাথায় চলে যাবে কিন্তু পার হতে পারবে না, কেটে কেটে জাহান্নামে পড়ে যাবে। কেউ শুরুতেই জাহান্নামে পড়ে যাবে। এই আত্মা যদি শুদ্ধ করতে পারো রে ভাই, ওই কোরবানির থেকে আমরা শিক্ষা কিনি। শুধুমাত্র ঘটনা বলি না, না, ওখানে বড় এক ত্যাগ আছে, কোরবানি আছে। কিসের কোরবানি? পশু তো অনেক পরে আসে, আগের কোরবানি গুলো দেখো। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম গভীর রাতে 80 থেকে 90 বছরের মধ্যে বৃদ্ধ হয়ে গেছেন বয়স। গভীর রাতে আল্লাহর দরবারে দোয়া করতেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে নেক সন্তান দান করেন। আল্লাহ বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ধৈর্যশীল নেক সন্তানের সুসংবাদ আল্লাহ দিলেন। এমন দোয়াই করছেন, আল্লাহ ইসমাইল দিয়া দিছেন, সন্তান হয়ে গেছে। ইব্রাহিম বড় খুশি, দৌড় দেয়, ইবাদত করে, আবার দৌড় দেয় সন্তানের মুখটা দেখার জন্য। আল্লাহ বলেন, ও ইব্রাহিম, এতকাল সন্তান ছিল না, শুধু আমার ইবাদতের মধ্যে থাকতা, এখন কি একটু পাতলা হয়ে গেল নাকি? আমার দিক থেকে মনটা ঘুরে গেল নাকি? বলে না আল্লাহ, সব অন্তরটা ভরা আপনার মায়া, সন্তান এখানে কিছু না। আল্লাহ বলেন, আমি বিশ্বাস করব যদি পরীক্ষা দিতে পারো। কি করা লাগবে? বলে যাও বিবি আর সন্তানকে মরুভূমিতে রেখে আসো। পয়গম্বর একবারও বলেন না কেন, বলছেন নিয়ে গেছেন, এর নাম গোলামি। এই পৃথিবীতে আমার রাসূলের পরে পারিবারিক ভাবে এত বড় কোরবানির ইতিহাস, এত বড় ত্যাগের ইতিহাস আর নাই। সন্তান আর বিবি নিয়ে একটু পানি, কয়েকটা খেজুর, এখন যেখানে বাইতুল্লাহ কাবা শরীফ তার সামনে রেখে এলেন, তখন কিছুই ছিল না। একটু হাঁটা দিয়া সামনে এলেন, মনটা টানে, মনে আর মানে না, পিছনের দিকে তাকাবেন, একটু দেখবেন স্ত্রী সন্তানকে। আল্লাহ জানাই দিলেন, ও ইব্রাহিম, পিছনের দিকে তাকানো যাবে না। পিছন থেকে হাজেরা ডাক দিচ্ছেন, ও স্বামী গো, দুধের শিশু আমি একজন মহিলা, অল্প কয়টা খেজুর আর পানি, কবে আসবেন, কোথায় আপনি যান, আমরা কেন এখানে থাকবে, এগুলো আপনি বলে যাচ্ছেন না। ইব্রাহিম আর পিছনে তাকান নাই, চলে গেলেন। হাজেরা ডাক দেয়া বলেন, স্বামী আপনি পয়গম্বর, আল্লাহর নবী, এটা যদি আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে থাকে, আমি হাজেরারও কোনো আপত্তি নাই। একজন মহিলা মানুষের কোরবানি এখান থেকে শুরু, এর মধ্যে কোনো পশু নাই, কোনো ছাগল, ভেড়া, বকরি, দুম্বা নাই, উট নাই। সন্তানকে দুধ পান করান, পানি পান করান, খেজুর চাবাইয়া নরম করে দেন। পানিও শেষ, বুকের দুধও শেষ, খেজুরও শেষ, খাবারও শেষ, পাগলের মতো হয়ে গেছেন। ইসমাইল, শিশু ইসমাইল চিৎকার দিয়া কাঁদেন, হাত পা সুরে সুরে কাঁদেন। পানির পিপাসা, দুধের পিপাসা, খাবারের অভাব, ক্ষুধা। হাজরা আলাইহিস সালাম দৌড় দেন। ওই মরুভূমিতে বালুকে নদীর পানির মতো দেখা যায়। আমি প্রথম যখন ওমানে গেলাম, সালালা যাই, হঠাৎ করে বললাম গাড়ি ব্রেক ধরেন, ইন্না লিল্লাহ বলে চিৎকার দিলাম, সবাই হেসে দিয়েছে। আমি দেখতেছি পানির ঢেউ, বলে না এগুলো বালু। কাছে গেলে দেখি পানি না, এত ভালো করে তাকাবার চেষ্টা করলাম, বালু বোঝার চেষ্টা করলাম, বুঝতেই পারলাম না। পানি পানির মতোই দেখা যায়, পুরা বালুগুলো পানি। হাজরা আলাইহিস সালাম দেখেন ওই যে পানি ঢেউ, দৌড় দেয় গিয়া দেখেন বালু। সাফা মারওয়া পাহাড় উঁচায় উঠেন, দেখেন দূরে কোথাও পানি দেখা যায়নি, পাগলের মতো হয়ে গেছেন। ওই সাফা থেকে মারওয়ায় যান, দুই পাহাড়ের মাঝখানে একটু ঢালু নিচা, ওখান থেকে ওখানে নামলে ইসমাইলকে দেখা যায় না। সন্তানের মায়া, ইসমাইলকে যাতে বেশি চোখের আড়াল না করতে হয়, এজন্য ওখান থেকে একটু দৌড় দিছেন। আবার আল্লাহর কাছে এই দৌড়টা এত পছন্দ হয়েছে, আল্লাহ দুনিয়ার হাজিদেরকে বলে দিয়েছেন, ও হাজিরা, আবার হাজিরা যেখানে 7 বার চক্কর দিছি আর দৌড় দিছি, তোমরা যদি দৌড় না দাও
আমি আল্লাহ তোমাদের হজ কবুল করব না। হঠাৎ করে পানির কলকল শব্দ আওয়াজ পায়, দৌড়ে দেখে হযরত ইসমাইলের পায়ের গোড়ালির থেকে পানি বের হয়, যেখানে এখন জমজম কূপ। মাকাম ইব্রাহিমের নিচেই হলো জমজম কূপ। আল্লাহ এমন পানি দিয়েছেন সারা দুনিয়ার মানুষ খায় তবুও কমে না, নির্মল পানি, রোগও ভালো হয়। মা সন্তান চলাফেরা করতেছেন, আল্লাহ চালাইতেছেন। হযরত ইব্রাহিম ফালাম্মা বালাগা মা'হু সায়া, যখন বালেগ হয়ে গেলেন, চলাফেরার মতো শক্তি হলো। যদি অনেকে বলেন শিশু ইসমাইল তখনও শিশু না, বালক না, বালেগ হয়ে গেছেন, সামনের আলোচনায় বুঝবেন। আল্লাহ হযরত ইব্রাহিমকে ডাক দিয়া বলেন, ও ইব্রাহিম, এত বছর হয়ে গেল ইসমাইল রে মনে পড়েনি? পয়গম্বর চোখের পানি ছিঁড়ে বলেন, আল্লাহ মনে তো পড়ে, কিন্তু কিছু করতে পারি না। আমার উপরে কোনো অভিযোগ আছেনি? বলে না। দেখতে মনে চাইনি? বলে আল্লাহ নিজের সন্তান কেমন হচ্ছে জানি না, বিবি কেমন হচ্ছে জানি না, একটু খেজুরের পানি দিয়া রাখছি, সেই কত বছর হয়ে গেল, দেখতে তো মনে চায়। বলে দেখে আবার আমাকে ভুলবানি? বলে না। বলে তাহলে ঠিক আছে, প্রমাণ দাও, দেখবা, দেখে নিয়ে যাইবা, জব করে দেবা। পয়গম্বর একবারও বলেন নাই কেন জবাব দেব, এর নাম গোলামি। পয়গম্বর ইব্রাহিম গেলেন, স্ত্রী সন্তানের সঙ্গে দেখা হলো, কত আনন্দ। ইসমাইলকে ডাক দিছেন, ডাক দিয়ে বলে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। সন্তানকে বলে, বাবা তোমার সাথে পরামর্শ আছে, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জব করতেছি, তোমার মতামত বলো। বালেগ না হইলে জব দেওয়ার মতো গুরুত্বপূর্ণ বিষয় বাচ্চাদের সাথে আলোচনা করা যায় না। সন্তান কেমন সন্তান, এবার সন্তানের কুরবানি শুরু। সন্তান কেমন সন্তান, তোমার আমার সন্তান কেমন সন্তান। তুমি সর্বনাই যাও, তোমার ছেলে মদ গাঞ্জা খায়, তুমি সর্বনার মুড়ি, তোমার সন্তানকে তুমি এখনো দিনদার বানাইতে পারো নাই। তোমার সন্তান ভিন্ন সংগঠন করে, তুমি কেমন বাবা হইলে বলো। সন্তান ডাক দিয়ে বলে, বাবা ইফআল মা তুমার, আপনি করেন যে ব্যাপারে আপনি আদিষ্ঠিত হয়েছেন, আপনাকে যা বলা হয়েছে করেন, অর্থাৎ আমাকে জবও করে দেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমাকে ধৈর্যশীল হিসাবে পাবেন। বাবা সন্তানকে নিয়ে যায়, বাবাও যায়, জোর করা লাগে নাই, জব করবে আল্লাহর হুকুম পালন করবার জন্য। পথিমধ্যে ইবলিস ডাক দেয়া বলে, ইসমাইল তোর মাকে কি জবাব দিবি? সাথে সাথে পাথর মারছে, আবার ধোকা দিছে, আবার পাথর মারছে, আবার ধোকা দিছে, আবার পাথর মারছে। আল্লাহ বলেন, ওরে হাজিরা, আমার ইসমাইল যেখানে পাথর মেরে ধোকার থেকে ফিরেছে, তোমরা যদি সেখানে পাথর না মারো, আমি আল্লাহ তোমাদের হজ কবুল করব না। ইবলিস দেখে আর ইসমাইলকে পাওয়া যায় না। হাজরা মহিলা মানুষ গিয়া দেখি হাজরাকে কিছু করা যায় কিনা। হাজরার কাছে এসে বলে, ও হাজরা, ইসমাইল কই? বলে, ইসমাইল তোর বাবার সঙ্গে গেছে। বলে, কেন গেছে জানো? বলে না। বলে, জব দিতে নিছে। বলে, তুই কে দুরুহা? কোন বাবা কোনদিন নিজের সন্তানকে জব দিতে পারে না। ইবলিস বলে, উপায় নাই, সত্য কথাটাই বলে দি। ও হাজরা, আল্লাহর হুকুম হইছে ইব্রাহিম যেন ইসমাইলকে জব দিয়া দেয়। ডাক দিয়া বলে, ওরে ইবলিস দূর হও,
আমার আল্লাহ যদি হুকুম করে তাকে আমি হাজির, আর কোনো আপত্তি নাই। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, আশিকারা মিল্লাত মাযহাব জুদাস্ত, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস্ত, মিয়ানে আশিক মাশূক রামজিস্ত, কিরামান কাতিবিন রাম খবর নিস। হাজরা আল্লাহর দরবারে হাত তুলেছে, ও আল্লাহ আপনার হুকুম, স্বামী ছাড়া সন্তানকে লালন পালন করলাম, আজকে আপনার হুকুমে জবাব হয়ে যাবে, আমার কষ্ট হয় তবু আমার আপত্তি নেই। আল্লাহ আমার ইসমাইল যেন উঠে দৌড় না দেয়, আল্লাহ ইব্রাহিম যেন ছেলের মায়ায় না পড়ে ছুরি না চালানো থেকে বন্ধ না থাকে, আল্লাহ তাদেরকে আপনার পরীক্ষায় পাস করে দেন। মিনা ময়দানে এখনো সেখানে সেই একটা পিলার দেওয়া আছে, কোন জায়গায় ইসমাইলকে শোয়াইছে। ইসমাইলকে শোয়াই দেওয়ার পর ইসমাইলের চোখ পড়ছে বাবার চোখের দিকে। ইসমাইল ডাক দিয়ে বলে, আব্বু আমি আপনার সন্তান, আপনি আমার বাবা, চার চোখ যদি এক হয়ে যায় আমি উঠে দৌড় দিতে পারি, মায়ার কারণে আপনারও একটু প্রতিবন্ধকতা তৈরি হইতে পারে। আব্বু আবার চোখ বেঁধে নেন, আপনার চোখও বেঁধে ফেলেন, আর আমার মাকে তো বলে আসতে পারি না, আমার সালাম আমার মাকে জানাইবেন। বাবা আমার মা আমাকে নিয়ে অনেক কষ্ট করছে, আমার চোখে আমি দেখেছি। আমার মাকে বলবেন জান্নাতে দেখা হবে। হযরত ইব্রাহিম নিজের চোখও বাঁধেন, সন্তানের চোখও বাঁধেন। আসমানের সমস্ত ফেরেশতারা কাঁদে। এই পৃথিবীতে আসমানের ফেরেশতারা জীবনে দুইবার কেঁদেছেন। একবার কেঁদেছেন আমার রাসূল তায়েফের ময়দানে যখন রক্তাক্ত হইয়া ওই পাহাড়ের পাদদেশে বসে চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে বলেছিলেন, আল্লাহ আপনি সাক্ষী থাকেন। ওরা বলে আমি পাগল, আমি পাগল না। ওই সময় আসমানের সমস্ত ফেরেশতারা কেঁদেছিল, আর এইবার কেঁদেছে। ফেরেশতারা বলে, আল্লাহ ফিরান ফিরান ফিরান, আপনার পয়গম্বর তো পাশ হয়ে গেছে। যদি বাবার হাতে সন্তান জবাই হয়ে যায় পৃথিবীতে একটা কলঙ্কজনক ইতিহাস রচিত হয়ে যাবে। আল্লাহ বলেন, ও ফেরেশতারা চিন্তা করো না, আমি যা জানি, আমি যা পারি, আমি যা করি তোমরা পারো না, করো না, জানো না। ছুরিকে আল্লাহ বলে দিয়েছেন, ওরে ছুরি দুনিয়া কেটে ফেলবি, পাথর কেটে ফেলবি, লোহা কেটে ফেলবি, কিন্তু আমার ইসমাইলের একটা পশম যেন না কাটে। এই তো কুরবানি, এই তো শিক্ষা। আল্লাহর জন্য নিজেকে উজাড় করে দাও। আল্লাহ যা বলেন এর বাইরে না যাওয়া। যা করি আয় করবো আল্লাহর জন্য, ব্যয় করি ব্যয় করবো আল্লাহর জন্য, নামাজ আদায় করবো আল্লাহর জন্য, সংসার করবো আল্লাহর জন্য, রাজনীতি করবো আল্লাহর জন্য, স্লোগানও দেব আল্লাহর জন্য। বলো আমরা সবাই আল্লাহর জন্য নিজের জীবন উৎসর্গ করতে রাজি আছি না নাই? কারা কারা আছি দুহাত তুলে দেখান। মন থেকে, মন থেকে হাত নামা। কোরবানি শুধুমাত্র পশু জবাই দেওয়া না, সামর্থ্য অনুযায়ী যত বড় প্রাণী পারেন কোরবানি দেবেন, বড় পশু। যদি তাকওয়া ঠিক থাকে, ওই জবাই দেওয়ার সময় রক্ত জমিনে পড়ার আগে কোরবানি আরশে পৌঁছে যাবে। আমি এখনই জিকির হবে, পীর সাহেব হুজুর আসবেন, আপনাকে উঠবে।